খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানার ঘটনা। মদিনার পাহাড় থেকে আগুন বের হয়ে মদিনাবাসীকে ওই আগুন পুড়িয়ে ফেলার জন্য মদিনার পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছে, মদিনাবাসীকে খাওয়ার জন্য ধাওয়া করতেছে। এই খবর যখন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গেছে, আমিরুল মুমিনিন আপনি কি জানেন মদিনার এক পাহাড় থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হয়ে মদিনাবাসীকে পুড়িয়ে ছারখার করার জন্য আসতেছে, কি করা যায়? আমিরুল মুমিনিন হযরতে আমিরুল মুমিনিন আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ও তামিমে দারি, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে যাও, ওই যে মদিনার পাহাড় থেকে আগুন বের হচ্ছে, মদিনার পাহাড় থেকে আগুন বের হচ্ছে। আগুন কি গিয়ে বলো, এই কোথায় যাও? তুমি কি জানো না কোন মদিনাকে তুমি জ্বালাইতে যাও? যেই মদিনার ভিতরে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের ঘুমে ঘুমাইতেছে, কোন মদিনায় তুমি যাচ্ছ? তোমার কি হুঁশ নাই? তুমি কি জানো না যেই মদিনার ভিতরে বিশ্ব নবী সরকারে তো আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওই মদিনার দিকে তুমি যাও? তোমার তো সাহস কম না। হযরতে তামিমে দারি নিজের হাত দিয়া ওই আগুনকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে আগুন আবার গুহার ভিতরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আগুন মানুষের কথা শুনছে নাকি শোনে নাই? কেন শুনছে? কারণ তারা আল্লাহর কথা শুনে, আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহকে যারা ভয় করে তাদেরকে দেখে দুনিয়ার সবাই ভয় করে। শুধু মানুষ নয়, আগুন যার ভিতরে কোনো প্রাণ নাই, যার ভিতরে কোনো জীবন নাই, ওই আগুন পর্যন্ত মানুষকে ভয় করে, যে মানুষটা আল্লাহকে ভয় করে। মুসলমান ভাইরা আমার, মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটাও হযরতে ওমর ফারুকের জামানায় ভূমিকম্প থামে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর লাঠি, হাতের লাঠি দিয়া জমিনের উপর বাড়ি মেরে, জমিনের উপর পেট্রোল মেরে জমিনকে বলে, উসকুনি ইন্নী আদিলুন লাইসা জালিম। ও জমিন, আর কাঁপিও না, কাঁপাকাঁপি বন্ধ করো। কেন তুমি কাঁপো? তুমি কি জানো না আমি ওমর এই জমিনের উপরে ইনসাফ কায়েম করেছি? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর মাটিকে লক্ষ্য করে বলে, থেমে যাও, থেমে যাও। ওই যে হযরত ওমরের কথা শুনা ওই দিন ভূমিকম্প থেমে গেছে। আজ পর্যন্ত, ওই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনার ভিতরে ভূমিকম্প হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মাটি কথা শুনছে নাকি শোনে নাই? মাটি কথা শুনছে। যেই মাটির কোনো প্রাণ নাই, ওই মাটি কথা শুনছে মানুষের। কেন শুনছে? কারণ হলো তারা আল্লাহর কথা শুনে, আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, দুনিয়ার সবাই তাদেরকে ভয় করে চলে। আজকে মানুষের সমাজের ভিতরে, মানুষের ভিতরে তাকওয়া নাই, খোদা ভীতি নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ওগো পয়গম্বর, কোন জিনিস মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছায়? কোন কাজ করলে মানুষ আল্লাহর জান্নাতে বেশি বেশি যায়? আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা কাজ যারা করবে, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, এই দুইটা গুণ ওই মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নম্বরে ওয়া হুসনুল খুল, নেক চরিত্র, ভালো চরিত্র। ও মুসলমান, এই দুইটা গুণ যাদের ভিতরে আছে, এক নম্বরে হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহর গুণ যাদের ভিতরে আছে, তাকওয়াল্লাহর গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে এসে যায়, ওই ব্যক্তি সোনার মানুষ হয়ে যায়। তাকওয়াল্লাহর গুণ যদি সমাজের ভিতরে ঢুইকা যায়, ওই সমাজটা সোনার সমাজ হয়ে যায়। তাকওয়াল্লাহর গুণ যদি দেশের ভিতরে ঢুইকা যায়, ওই দেশটা সোনার দেশ হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয়, কিন্তু মুসলমান এখনো পর্যন্ত আমার দেশ সোনার বাংলাদেশ হয় নাই। এখনো পর্যন্ত সোনার বাংলাদেশ তো দূরের কথা, এখনো পর্যন্ত প্লাস্টিকের বাংলাদেশও হয় নাই। কারণ হলো মুসলমান, সোনার বাংলাদেশ ওই সময় হবে যখন বাংলাদেশের মানুষগুলোর ভিতরে তাকওয়াল্লাহ আসবে, যখন বাংলাদেশের মানুষগুলোর ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আসবে। বাংলাদেশের মানুষগুলা যখন তাকওয়াল্লাহর গুণে গুণান্বিত হবে, বাংলাদেশের মানুষগুলা যখন আল্লাহর ভয়ে ভীতু হবে, পরহেজগার হবে, ওই সময় এই দেশটা সোনার বাংলাদেশ হবে। মুসলমান ভাইরা আমার, এখনো পর্যন্ত আমার দেশের মানুষগুলোর ভিতরে তাকওয়াল্লাহর গুণ আসে নাই। এখনো পর্যন্ত আমার দেশের মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আসে নাই। এ মুসলমান, যদি আল্লাহর ভয় আসতো তাহলে প্রত্যেক দিন শত শত ধর্ষণের খবর পেপার পত্রিকায় আসতো না। এ মুসলমান, যদি মানুষের ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আসতো, তাহলে পেপার পত্রিকার ভিতরে খুনের ঘটনা এত বেশি পরিমাণ আসতো না। যদি তাকওয়াল্লাহ মানুষের ভিতরে থাকতো, ভাই ভাইকে খুন করতো না। তাকওয়াল্লাহর গুণ যদি মানুষের ভিতরে থাকতো, কর্মচারী কোনো মালিকের দোকানের ভিতরে খেয়ানত করতো না। তাকওয়াল্লাহর গুণ যদি মানুষের ভিতরে এসে যায়, ওই মানুষের দ্বারা কখনো কারো অন্যায় হতে পারে না। তাকওয়াল্লাহ, খোদাভীতি, পরহেজগারিতার গুণ যদি মানুষের ভিতরে আইসা যায়, ওই মানুষটা কিন্তু ওই মানুষের দ্বারা কখনো কারো সমালোচনা, গীবত, শিকায়েত হতে পারে না। আজকে আমাদের ভিতরে তাকওয়াল্লাহর গুণ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভয় করি না। নামাজের সময় গান শুনতে শুনতে আমরা মসজিদের পাশ দিয়া চলে যাই, অথচ দৈনিক 5 বার আমাকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহু আকবার বলে ডাক দেয়, অথচ আমি ঘাড় তেড়া করে আমি অন্যদিকে চলে যাই। আমার শরীরের ভিতরে শক্তি আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ও মুসলমান, না না না, শরীরে শক্তি থাকলেই যা কিছু করা যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে। এই ইচ্ছাকে ব্যবহার করে কোনো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে কোনো মানুষ আবার আল্লাহর দুশমন হয়ে যায়। মুসলমান ভাইরা আমার ভিতরে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিছে। আমি যদি ইচ্ছা করি, এখন এই মাহফিল থেকে আপনারা উঠে যেতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন আমি এখন আর ওয়াজ শুনবো না, চলে যেতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন না শুনেই যাই, বসে থাকতে পারেন। এটা হলো আল্লাহ পাক আপনাকে ইচ্ছা শক্তি দিছে। এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে কেউ ভালো কাজ করে, এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে কেউ মন্দ কাজ করে, খারাপ কাজ করে। মুসলমান ভাইরা আমার, যারা তাদের ইচ্ছা শক্তিকে ভালো কাজের মধ্যে লাগায়, আল্লাহ পাক বলেন তাদের সম্পর্কেই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুইটা কাজ করবে, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। জোরে বলেন কি? আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে। 2 নাম্বার হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যাদের ইচ্ছা শক্তিকে আমার কাজে ব্যয় করবে, আল্লাহর ইচ্ছার ভিতরে বিলীন করে দিবে। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষটার ঠিকানা হবে জান্নাত। মুসলমান ভাইরা রে আমার ভিতরে তাকওয়া নাই। আজকে সমাজ থেকে তাকওয়া বিদায় নিছে, তাকওয়ার মহা সংকট। তাকওয়া
ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা গঠন করা যায়, মুসলমান ভাইরা আমার, আজকে নেতার ভিতরে তাকওয়া নাই, নেত্রীর ভিতরে তাকওয়া নাই, আজকে যারা রাষ্ট্রের বড় বড় পদে আছে তাদের ভিতরে তাকওয়া নাই, জনগণের ভিতরে তাকওয়া নাই, কোথাও তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের অতীত ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই অতীতের মানুষেরাও কিন্তু রাষ্ট্র চালাইছে, অতীতের মানুষেরাও কিন্তু বিভিন্ন ক্ষমতায় ছিল, পদে ছিল, কিন্তু মুসলমান তারা কিভাবে রাষ্ট্র চালাইছে, তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল, খোদা ভীতি ছিল। এ মুসলমান, তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল, তাদের তাকওয়াকে যদি কোটি গুণ ভাগ করা যায়, কোটি ভাগ করা যায়, তাদের তাকওয়াকে 1 কোটি ভাগ করলেও 1 ভাগ তাকওয়া আজকে আমাদের ভিতরে নাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পরে কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাজারের দিকে যায়। কে? কথা বুঝতেছেন? কে কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে যাচ্ছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট হওয়ার পরে কাপড়ের বোঝা মাথায় নিয়ে, নিজের মাথায় নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য, কাপড় বিক্রি করার জন্য। উনি ইসলাম গ্রহণের আগেও বড় ব্যবসায়ী ছিলেন। তো রাস্তার ভিতরে প্রধান বিচারপতি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কোথায় যাচ্ছেন? মাথার উপরে কি? বলে কাপড়ের বোঝা। তো আপনি প্রেসিডেন্ট মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মাথার উপরে কাপড়ের বোঝা কেন? আপনি কাপড়ের বোঝা মাথায় করে কোথায় যাচ্ছে? মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি যদি কাপড়ের ব্যবসা না করি, কাপড় যদি বাজারে বিক্রি না করি, তাহলে আমার সংসার চলবে কিভাবে? কে বলতেছে এই কথা? প্রেসিডেন্ট বলতেছে, কাপড় যদি বিক্রি না করি তাহলে আমার সংসার চলবে কিভাবে? মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের মাথায় কাপড়ের বোঝা নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য, আর বলে, আমির ওমর, আমি যদি কাপড় বিক্রি না করি আমার সংসারটা কিভাবে চলবে? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেয় বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি রাষ্ট্রের কাজকর্ম বাদ দিয়া ব্যবসা করার জন্য বাজারে যান তাহলে পুরা রাষ্ট্রটা অচল হয়ে যাবে। না না না, এই কাজ আপনি করবেন না, চলেন আপনার জন্য আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা দৈনন্দিন ভাতার ব্যবস্থা করে দিই। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব প্রধান বিচারপতি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের ম্যানেজারের কাছে গিয়া বললেন, আজকের থেকে প্রেসিডেন্টের পরিবারের জন্য দৈনিক এই নির্দিষ্ট পরিমাণ একটা ভাতা তাদের বাড়িতে পৌঁছায়া দিবা। কিছুদিন পরে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে উন্নত মানের হালুয়া রুটি তৈরি হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক খানা খাওয়ার জন্য যখন দস্তরখানে বসে গেছে, তার স্ত্রী যখন তার সামনে ওই উন্নত মানের হালুয়া রুটিগুলা পেশ করছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমানের মা, এত উন্নত মানের হালুয়া রুটি তুমি কোথায় পাইলা? কারণ বাইতুল মাল থেকে যে পরিমাণ ভাতা দেয়, এই পরিমাণ ভাতা দিয়া এত উন্নত মানের হালুয়া রুটি তৈরি করা সম্ভব না। মুসলমান ভাইরা আমার, প্রেসিডেন্টের সামনে উন্নত মানের হালুয়া রুটি আসছে, আশ্চর্য হয়ে গেছে। না, এটা হতে পারে না, কারণ দৈনন্দিন যেই ভাতা আমারে দেওয়া হয়, এই ভাতা দিয়া এত উন্নত মানের হালুয়া রুটি তৈরি করা সম্ভব না। মুসলমান ভাইরা আমার, উনি আশ্চর্য হয়ে গেছেন, জিজ্ঞাসা করলেন, কোথায় পাইলে তুমি?
হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রী আব্দুর রহমানের মা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিকই বলছেন, প্রত্যেক দিন বাইতুল মাল থেকে আমাদেরকে যে ভাতা দেয় এটা দিয়া এত উন্নত মানের হালুয়া রুটি তৈরি করা সম্ভব না। কিন্তু প্রত্যেক দিন যেই ভাতা আমাদেরকে দেওয়া হয় ওখান থেকে এক মুষ্টি করে আমি জমায়া রাখছিলাম। আজকে বেশ কিছুদিন পরে ওই জমানো অর্থগুলি দিয়ে এবং আজকের দিনে যে ভাতাটা দিছে এই সবগুলো এক জায়গায় করে ওইগুলা বাজারে বিক্রি করে আজকে আমাদের জন্য উন্নত মানের হালুয়া রুটির ব্যবস্থা করেছি। হযরতে আবু বকর সিদ্দিকের ভিতরে দেখেন তাকওয়া আল্লাহ কেমন, আল্লাহর ভয় কত বেশি। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আব্দুর রহমানের মা, তাহলে তো বুঝতে পারলাম এক মুষ্টি কম হলেও আমাদের দিন চলে যায়, কারণ আপনি প্রত্যেক দিন এক মুষ্টি করে কম নিছেন, তাও তো দিন চলে গেছে নাকি যায় না? এক মুষ্টি করে কম নিছে, তারপরেও আমাদের দিন চলে গেছে। সুতরাং সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক আবার বাইতুল মালের ম্যানেজারকে ডাক দিয়ে বলে, ও বাইতুল মালের ম্যানেজার, তুমি আজকের থেকে এক মুষ্টি করে ভাতা কম দিবা, কারণ এক মুষ্টি করে কম হলেও আমাদের দিন চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন কথা কখন বের হয়, এমন আচরণ কখন প্রকাশ পায়, যখন একজন মানুষের ভিতরে সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া আল্লাহ থাকে, আল্লাহর ভয় থাকে। এ মুসলমান, এই জন্যই তো তাদের সমাজ, তারা যখন রাষ্ট্র চালাইছে রে, ওই সময় দেশের ভিতরে কোনো খুন খারাপি ছিল না, দেশের ভিতরে কোনো অন্যায় ছিল না। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরতে আবু বকর সিদ্দিকের সময় প্রধান বিচারপতি ছিলেন। এক বছর পরে হঠাৎ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব হযরতে আবু বকর সিদ্দিককে ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আর প্রধান বিচারপতি থাকতে চাই না, আমি পদত্যাগ করতে চাই। এই যে ইস্তফানামা পদত্যাগ পত্র জমা দিলাম, আমি আর আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতির পদে থাকতে চাই না। কি ব্যাপার? মানুষ একটা পিয়নের পদ নেওয়ার জন্য, চৌকিদারি নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়, আর তুমি প্রধান বিচারপতির পদ ছেড়ে দিচ্ছ কেন? কারণ কি? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আজকে দীর্ঘ 1 বছর যাবত আমি প্রধান বিচারপতির চেয়ারে বসে আছি, কিন্তু এই দীর্ঘ 1 বছরের ভিতরে একটা জটিল কোনো মামলা আমার কাছে আসে না। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা রে আমার, 1টা বছর চলে গেছে, প্রধান বিচারপতির কাছে কোনো বিচার আসে নাই। তাহলে খালি এই বিচারপতির চেয়ারে বসে শুধু বেতন খায়া তো কোনো লাভ নাই। মুসলমান ভাইরা আমার, কেন দীর্ঘ 1 বছর রাষ্ট্র চালাইছে, এই 1 বছরের ভিতরে কোনো বিচার আসে নাই? কারণ হলো তাদের সকলের ভিতরে তাকওয়া আল্লাহ ছিল, আল্লাহর ভয় ছিল। এই জন্য প্রেসিডেন্টের ভিতরে তাকওয়া ছিল, কারণ রাষ্ট্রের মাথা যদি ভালো হয়, এ মুসলমান, তার শাখা প্রশাখা সমস্ত ডিপার্টমেন্টগুলা ভালো হয়ে যায়। একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি তাকওয়াবান হয়, পুরা ইউনিয়নবাসী ভালো হয়ে যায়, পুরা ইউনিয়নের সমস্ত মানুষের ভিতরে তাকওয়া এসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হে মুসলমান, থানার প্রধান ইউনো এবং ওসির ভিতরে যদি তাকওয়া আল্লাহ এসে যায়, পুরা থানার ভিতরে অপরাধ কমে যায়। ডিসির ভিতরে যদি এসপির ভিতরে তাকওয়ার গুণ এসে যায়, ওই পুরা জেলার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়, শান্তির সমাজ হয়ে যায়, শান্তির জেলা হয়ে যায়। দেশের প্রধানের ভিতরে যখন তাকওয়া আল্লাহ আসবে, আল্লাহর ভয় আসবে, পুরা দেশটা সোনার দেশে হয়ে যাবে, সোনার দেশ হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? আজকে সোনার বাংলা করতে আমাদের স্বপ্ন, সোনার বাংলা করতে চাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
এ মুসলমান, কিন্তু বাস্তব পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে কি সোনার বাংলা মনে হয়? মুসলমান ভাইরা আমার, এমন কোনো অপরাধ নাই যা এই সোনার বাংলায় হয় না। কেন হয় মুসলমান ভাইরা আমার? একটাই কারণ, সেটা হলো তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ নাই, সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। এই তাকওয়াল্লাহর গুণ যদি আইসা যায় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের আগের জামানায় যারা ছিল তাদের ভিতরে তাকওয়াল্লাহ ছিল, আল্লাহর ভয় ছিল। এই জন্য বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে, একজন আরেকজনের উপরে আক্রমণ করে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নামে ইতিহাসের পাতায় একজন ন্যায় নিষ্ঠাবান বাদশা অতিবাহিত হয়ে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দিন ক্ষমতায় থাকে নাই, মাত্র 2 থেকে 2.5 বছর উনি ক্ষমতায় ছিলেন। এই 2-2.5 বছরের ভিতরে পুরা রাষ্ট্রটাকে এত সুন্দরভাবে সাজাইছিলেন ন্যায় নিষ্ঠার মাধ্যমে। আর আজকে বছরের পর বছর ক্ষমতায় থাকে। সোনার বাংলাদেশ তো হয় না, বাংলাদেশের ভিতরে অন্যায় শুধু ধীরে ধীরে বাড়তেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি দিন ক্ষমতায় থাকে নাই, 2 বছর ক্ষমতায় থাকছে। এই 2 বছরের ভিতরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এমন একটা রাষ্ট্র গঠন করেছিল যেই রাষ্ট্রের ভিতরে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইছে। বাঘ কখনো ছাগলের দিকে ফিরে তাকানোর সাহস পায় না। হঠাৎ করে একদিন এক বৃদ্ধা মহিলা চিৎকার করে উঠছে। হঠাৎ করে একদিন চিৎকার করে উঠছে বৃদ্ধা মহিলা, কি ব্যাপার? ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ায় বেঁচে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ায় বেঁচে নাই। কি ব্যাপার, কি হয়েছে? বলে ওমর ইবনে আব্দুল আজিজ আর বেঁচে নাই। কিভাবে তুমি বুঝলা ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ায় বেঁচে নাই? কয়েক কিছুক্ষণ আগে আমি দেখলাম একটা বাঘ এবং একটা ছাগল এক ঘাটে পানি খাওয়ার জন্য আসছে, কিন্তু বাঘটা ওই ছাগলের উপরে আক্রমণ করছে। বাঘ ছাগলের উপর আক্রমণ করছে মানেই হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ায় বেঁচে নাই। কারণ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে বাঘ কখনো ছাগলকে আক্রমণ করতে পারত না। আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় আর দুনিয়ায় বেঁচে নাই। কিছুদিন পরে খবর নিয়ে দেখা গেল ঠিক যে সময় ওই বৃদ্ধা চিৎকার দিয়ে উঠেছিল ওই সময় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, বাঘ ছাগল এক ঘাটে পানি খাইছে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করতে পারে নাই। কেন? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ছিল, তাদের ভিতরে খোদাভীতি ছিল। আজকে একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে এসে যায়, ওই মানুষটা দুনিয়াতেই জান্নাতি মানুষ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের ভিতরে তাকওয়া নাই, কারো ভিতরে তাকওয়া নাই। বক্তার ভিতরে তাকওয়া নাই, শ্রোতার ভিতরে তাকওয়া নাই, নেতার ভিতরে তাকওয়া নাই, জনগণের ভিতরে তাকওয়া নাই, পীরের ভিতরে তাকওয়া নাই, মুরিদের ভিতরে তাকওয়া নাই। মুসলমান ভাইরা আমার, ওস্তাদের ভিতরে তাকওয়া নাই, ছাত্রের ভিতরে তাকওয়া নাই, ইমামের ভিতরে তাকওয়া নাই, মুসল্লির ভিতরে তাকওয়া নাই, সমাজের কারো ভিতরে তাকওয়া নাই, চেয়ারম্যানের ভিতরে তাকওয়া নাই, চেয়ারম্যানের ইউনিয়নবাসীর মধ্যে তাকওয়া নাই, ডিসিএসপির মধ্যে তাকওয়া নাই, জেলার কোনো মানুষের ভিতরে তাকওয়া নাই। মুসলমান ভাইরা আমার, বড় বড় পদবীধারীদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়ার মহা সংকট
কষ্টতে আজকে আমরা ভুগতেছি, এই একটা গুণ যদি আমাদের ভিতরে থাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর পয়গম্বর, কোন গুণ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? কি কাজ করলে মানুষ বেশি বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? পয়গম্বর বলেন, দুইটা গুণ যদি কোনো মানুষ করতে পারে, দুইটা গুণ যদি কোনো মানুষের ভিতরে আইসা যায়, দুইটা গুণ যদি মানুষের ভিতরে আইসা যায়, ওই দুই গুণ তাকে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া হুসনুল খুলক, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র, ভালো চরিত্র। এই দুইটা গুণ যদি মানুষের ভিতরে আইসা যায়, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ বেশে বের হয়েছে। এই যে এখনকার নেতারা তো দিনের বেলায় মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আসে, কিন্তু হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মানুষদের, জনগণের খোঁজ খবর নিতেন। একা একাই যাইতেন, কোনো বডিগার্ড নাই, একা একাই ঘুরে বেড়াইতেন। রাষ্ট্রের মানুষের দুঃখ দুর্দশা দেখতেন, কোন মানুষটা কোন অবস্থার ভিতরে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার অভ্যাস অনুযায়ী একদিন বের হয়েছেন ঘুরতে 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 সারা রাত ঘুরছেন। রাত্রি প্রায় শেষের দিকে ফজরের আগ মুহূর্তে উনি একটা কুড়ে ঘরের পাশে গেছে। কুড়ে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একটা মহিলা কণ্ঠ, একটা বয়স্ক মহিলার কণ্ঠ ভেসে আসতেছে। কি আওয়াজ? একটা বয়স্ক মহিলা বলতেছে, আজকে দুধ কতখানি হয়েছে? বলে, দুধ তো আজকে কম হয়েছে। একটা মেয়ে কণ্ঠ, কম বয়সে একটা মেয়ে জবাব দেয়, আজকে দুধ বেশি হয় না, দুধ আজকে কম হয়েছে। কয়, ঠিক আছে, দুধ যদি কম হয় অসুবিধা নাই, দুধ এমন একটা জিনিস যার মধ্যে ভেজাল দিলে টের পাওয়া যায় না। দুধে পানি দিয়া বিক্রি করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওজনে কম দিয়া বিক্রি করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, চীন দেশের মাল জাপানি মাল কয়া বিক্রি করে এই ধরনের মানুষ আছে না নাই? এক কোম্পানির মাল আরেক কোম্পানির নাম বলে বিক্রি করে। এ মুসলমান, বাসি মাল টাটকা মাল বলে বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই? এ মুসলমান, এক দেশের মাল আরেক দেশের মাল বলে বিক্রি করে দেয়, ভেজাল মাল ভেজাল ঢুকে দেয়, ভালো মালের মধ্যে ভেজাল ঢুকায় দেয়, বিক্রি করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মদিনার বাজারের ভিতরে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে একবার এক গমের বস্তার ভিতরে হাত ঢুকায় দিছেন। গমের বস্তার ভিতরে হাত ঢুকায় দিয়া উনি দেখেন নিচে আছে ভেজা গম, উপরে শুকনা গম, নিচে আছে খারাপ গম, উপরে ভালো গম। কি ব্যাপার? নিচে দেখতেছি ভেজা আর উপরে শুকনা গম দিয়া রাখছো, নিচে দেখতেছি পচা গম, নিম্নমানের গম, আর উপরে দেখতেছি উন্নত মানের গম, এটা কেন? কয়, হুজুর, উপরে ভালো গম আর উন্নত মানের গম এই জন্য দিয়েছি যাতে করে দাম বেশি হয়। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে ধোকাবাজি করে মানুষ ব্যবসা করে না কি করে না? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে এই ধরনের দুই নাম্বারই করে, জোরে বলেন কিসের কারণে? তাকওয়াল্লাহ না থাকার কারণে। ভিতরে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়াল্লাহ না থাকার কারণে এই মানুষগুলা এইরকম ভাবে ধোকাবাজি করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যারা এইভাবে মানুষকে ধোকা দেয় ওই মানুষগুলা আমার উম্মত থেকে বের হয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় হযরত ওমর ইবনুল খাত্তাব ঘুরে বেড়াইতেছে, মহিলা কণ্ঠ বেশি আসে। ঠিক আছে, দুধ যেহেতু কম হয়েছে অসুবিধা নাই, দুধ এমন একটা পণ্য, এমন একটা জিনিস যার ভিতরে পানি মিশাইলে টের পাওয়া যায় না।
ঠিক আছে কিছু পানি দাও, এই পানি দিয়া দুধকে বাড়ায় দাও, বেশি করো, কারণ দুধ যদি কম হয় এই কম দুধ বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না। এই দুধের মধ্যে পানি মিশাইয়া দুধকে বেশি করে বাজারে বিক্রি করো। ওই মহিলা ডাকতে বলে, ওই মেয়েটি ডাকতে বলে, মা তুমি কি জানো না হযরত ওমর ইবনুল খাত্তাব আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নতুন আইন করছে। উনি আইন করছে কোনো ব্যক্তি যদি ভেজাল মাল বাজারে বিক্রি করে, দুধের মধ্যে পানি দিয়া কেউ বিক্রি করে, ধরা পড়লে কঠিন শাস্তি দেওয়া হবে, মা অপমান করা হবে। আল্লাহ না করুন যদি ধরা পড়ে যায় তাহলে তো আমাদেরকে শাস্তি দিবে, এই কাজ আমি করতে পারবো না। তার মা ডাকতে বলে, অসুবিধা নাই, খলিফা কি আর আমাদের এখানে আসছে নাকি? জোরে বলেন, খলিফা আসছে নাকি আসে নাই? হ্যাঁ আসছে, খলিফা চলে আসছে, সময় মতো জায়গা মতো হাজির হয়ে গেছে। মা ডাকতে বলে, অসুবিধা নাই, খলিফা তো এখন রাজ দরবারে আছে, আমাদের এখানে আসবে না, দেখবেও না, পরীক্ষাও করবে না, পানি মিশাও, পানি মিশাও। ওই মেয়েটা তখন ডাকতে বলে, ওগো মা আপনি ঠিকই বলছেন, খলিফা দেখবে না, আমি যদি এই মুহূর্তে দুধের মধ্যে পানি মিশাই তাহলে খলিফা তো দেখবে না, কিন্তু খলিফার যে একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ, যিনি খলিফার রব, আমাদের সকলের রব, জোরে বলেন তিনি কে? আল্লাহ। ওগো মা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যদিও না দেখে, কিন্তু ওমরের রব কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, এই সামান্য লোভের কারণে, সামান্য লাভের আশায় তুমি কেন দুধে পানি মিশাইয়া মানুষের সাথে ধোঁকাবাজি করেছিলা, ওই সময় আমরা কি জবাব দিব? ওই সময় আল্লাহর সামনে তো আমি জবাব দিতে পারবো না, আমরা জবাব দিতে পারবো না, ধরা খেয়ে যাব। ওমরের শাস্তি হলো ক্ষণস্থায়ী, কিন্তু ওমরের রবের শাস্তি হলো চিরস্থায়ী। ও মা, চিরস্থায়ী শাস্তি, এই সামান্য লাভের আশায় ওই চিরস্থায়ী শাস্তি আমরা ভোগ করতে পারি না, ভোগ করতে রাজি না। এই জন্য ওই মেয়েটা ওই সময় দুধে পানি দেয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বাড়িতে আসছে। ফজরের নামাজের পরে তার বিবিকে ডাকতে বলে, ও বিবি চিন্তা করো না, টেনশন করো না, দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের সন্তানের জন্য একটা যোগ্য, একটা খোদা ভীরু, একটা সুন্দরী রূপসী, একটা যোগ্য একটা পাত্রী আমরা খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আল্লাহর শুকরিয়া আদায় করো, আজকে এমন একটা যোগ্য পাত্রী পাইছি, আমার ছেলের জন্য আমি মনে করি আমার রাষ্ট্রের ভিতরে এর চাইতে যোগ্য আর পাত্রী না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের স্ত্রী ডাকতে বলেন, তাহলে তো অবশ্যই মনে হয় কোনো বড় লোকের মেয়ে হবে, কারণ আমরা হলাম প্রেসিডেন্ট, আমরা হলাম রাজদরবারের লোক, রাজবংশের লোক, আমিরুল মুমিনিনের বংশের লোক। আমার সন্তান হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের ছেলে, অবশ্যই কোনো সম্ভ্রান্ত পরিবারে যাবে, অনেক উঁচু পরিবার। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ওগো আমিরুল মুমিনিন, কি এমন গুণ আপনি দেখছেন, কি এমন এত সম্পদ আপনি তাদের ভিতরে দেখছেন, যে সম্পদ দেখা, যে গুণ দেখা আপনি পাগল হয়ে গেছে। হযরত ওমর ডাকতে বলে, শোনো, এমন একটা মহাগুণ তার ভিতরে দেখছি, পুরা দুনিয়াটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই মেয়ের ভিতরে এমন একটা গুণ আছে, ওই গুণটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই পুরা দুনিয়ার তুলনায় ওই মেয়ের
একটা গুণের পাল্লা কোটি কোটি গুণ বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সেই গুণের নাম কি? তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর মাকামকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন যারা আল্লাহর মাকামকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাকে যারা মনে মনে খেয়াল করে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখবে, আল্লাহ পাক বলেন জান্নাতান, তাদেরকে আল্লাহ পাক ডবল জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন কেন? সুবহানাল্লাহ মানে কি বলেন? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন আপনার ওই যে জুলাইখা ফুসলায়া ফাসলায়া অপকর্মের দিকে আহ্বান করলো, যখন তার উপরে অপবাদ দিল, মিথ্যা অপবাদ, তখন এই অপবাদের এইটা যে মিথ্যা অপবাদ, এইটার সাক্ষী দিয়েছিল একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, যেই বাচ্চার এখনো পর্যন্ত কথা ফোটে না। এটা আপনারা জানেন, অনেকেই জানেন। দুধের বাচ্চা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বহুদিন পরে মিশরের বাদশা হন, হ্যাঁ, খাদ্যমন্ত্রী হন, ওই সময় একটা লোক এসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যা বলতেছেন আমাকে কিছু সহযোগিতা করুন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে অল্প কিছু সহযোগিতা করছে। উনি আবারও বলেন আরো কিছু দেন, আরো কিছু দিছে। আর তৃতীয়বার বলেন আমাকে আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও কিছু দিছে। চতুর্থবার এসে বলেন আমাকে আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাকেই যদি বারবার বারবার দেই তাহলে আমার রাষ্ট্রে তো আরো অনেক মানুষ আছে, তাদেরকেও তো দেওয়া লাগবে, তোমাকে সব দিলে আর মানুষকে কি দেব? ওই লোকটা তখন বলেন হে ইউসুফ, আপনি যদি আমাকে চিনতেন তাহলে আপনি আমাকে এর চেয়ে আরো অনেক গুণ বেশি দিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, তোমাকে চিনলে আমি আরো বেশি দিতাম, তাহলে তুমি কে? ওই লোকটা তখন বলতেছে আমি হলাম ওই ব্যক্তি, আমি হলাম ওই দুধের বাচ্চা, যে দুধের বাচ্চা কোলের শিশু থাকা অবস্থায়, দুধের বাচ্চা থাকা অবস্থায় তোমাকে জুলাইখার অপবাদ থেকে সাক্ষী দিয়া তোমার পবিত্রতার বর্ণনা দিয়েছিল, আমি হলাম সেই দুধের বাচ্চা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুকে জড়ায় নিছে, নিয়ে বলতেছে সত্যি কি তুমি সেই বাচ্চা যে আমাকে জুলাইখার দেওয়া অপবাদ থেকে আমাকে বাঁচিয়েছিল? তুমি কি সেই বাচ্চা? বলে হ্যাঁ আমি সেই বাচ্চা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়কার 100 মনের চেয়েও বেশি তাকে খাদ্য শস্য তাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটা তখন ডাকতে বলে ইউসুফ রে, আমি নগণ্য একজন আল্লাহর বান্দা, মাত্র একবার তোমার পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম, একবার শুধু তুমি পবিত্র এই কথার সাক্ষী দিয়েছিলাম, এই জন্য তুমি এত খুশি হইলা, যে খুশি হইয়া তুমি আমাকে 100 মনের চেয়েও বেশি খাদ্য শস্য দান করলা। এই ইউসুফ ভালো করে শুনে রাখো, ওগো পয়গম্বর, যদি কেউ কোনো বান্দা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ পাক ওই বান্দার উপর তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। সুতরাং সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার বর্ণনা দেওয়া হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের একবার পবিত্রতার বর্ণনা দিছে,
উনি এত খুশি হয়ে গেছে। আর আমরা তো যদি দৈনিক যারা নামাজি মানুষ বারবার নামাজের মাধ্যমে আল্লাহর পবিত্রতার বর্ণনা দেওয়া হয়, রুকুতে গিয়েও বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, মানে আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয়। সেজদার মধ্যে গিয়েও বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পবিত্রতার বর্ণনা দেয়। নামাজের প্রত্যেকটা তাকবীর, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আল্লাহর বড়ত্বের বর্ণনা দেয়, আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয় বান্দা। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয়। যেই মানুষটা প্রত্যেক দিন দৈনিক এতবার বারবার শতবার আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের একবার পবিত্রতার বর্ণনা দেওয়ার কারণে যদি এত বেশি খুশি হয়, আর আল্লাহ পাকের শতবার যদি কোনো বান্দা পবিত্রতার বর্ণনা দেয়, তাহলে আল্লাহ পাক ওই বান্দার উপরে তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমাদের সমাজের ভিতরে আজকে তাকওয়াল্লাহ নাই, আমাদের নিজের ভিতরে আজকে তাকওয়াল্লাহর গুণ নাই, খোদাভীতি নাই, পরহেজগারিতা নাই। এই জন্য যত অপরাধ সংগঠিত হচ্ছে এর একমাত্র কারণ হলো আমাদের ভিতরে তাকওয়াল্লাহ না। হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় একবার 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। খলিফাতুল মুসলিমিন, তাদের ইতিহাস আর আজকে আমাদেরও ইতিহাস। 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। হঠাৎ করে 3 দিন পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম, ওনার একজন খাদেম তার সামনে কিছু গোশত পেশ করছে। হযরতে আবু বকর সিদ্দিক 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষ, অনাহারে থাকা মানুষ, উনি ওখান থেকে 1 টুকরা গোশত মুখে নিছে। 1 টুকরা গোশত খাওয়ার পরে হঠাৎ করে হুঁশ আসছে, কি ব্যাপার, আমি কিসের গোশত খাইলাম? আমি তো তাহকিক করলাম না, আমি তো যাচাই বাছাই করলাম না। আমার সামনে গোশত আসলো আর আমি যাচাই বাছাই করা ছাড়াই খেয়ে নিলাম। আমি কিসের গোশত খেয়ে নিলাম? আমি তো একটু চিন্তা ভাবনা করলাম না। মুসলমান ভাইরা আমার, তারা কেমন তাকওয়াবান ছিল, আর আমাদেরকে খালি দাওয়াত দেওয়ার আগে আমরা হাজির। মুসলমান ভাইরা আমার, আমাদের সামনে কোথায় থেকে খানা আসতেছে, আমাদের সামনে কে খানা পেশ করতেছে, আমাদের সামনে কোথায় থেকে আসতেছে, কোনো তাহকিক নাই, কোনো যাচাই বাছাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের টুকরা একটা মুখে নিয়ে খানা খাইছে, খেয়ে ফেলছে। খাওয়ার পরে হুঁশ আসছে, আমি কিসের গোশত খাইলাম? খাদেমকে ডাক দে, বলে, ও খাদেম, এই গোশত যে তুমি আমার সামনে পেশ করলা, এটা কিসের গোশত? ওই খাদেম ডাক দে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই গোশত হলো আমি যখন অমুসলিম ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন জাহেলিয়াতের ভিতরে ছিলাম, আমি যখন কাফের ছিলাম, ওই সময় আমি কাফের থাকা অবস্থায় আমাদের মূর্তির নামে একজন রোগীকে আমি ঝাড়ফুঁক করছিলাম। ওই রোগী আমার ঝাড়ফুঁকের কারণে ভালো হয়ে গেছিল, কিন্তু তারা গরিব হওয়ার কারণে ওই সময় আমারে কিছু দিতে পারে নাই, কোনো পারিশ্রমিক দেয় নাই। আজকে তাদের বাড়িতে অনেক উন্নত মানের খাদ্যের ব্যবস্থাপনা করা হয়েছে। তারা আজকে ওই দিনকার পারিশ্রমিক হিসাবে আজকে আমার বাড়িতে তাদের বাড়ির কিছু উন্নত মানের খানা আমার বাড়ি পাঠায়া দিছে। ওখান থেকে কিছু খানা আমি মনে মনে ভাবলাম, ও খলিফাতুল মুসলিমিন, আপনি 3 দিন পর্যন্ত অনাহারে আছেন, 3 দিন পর্যন্ত আপনার কোনো খানা নাই, এই জন্য আমি আপনার জন্য ওই খানার থেকে কিছু গোশত আপনার সামনে পেশ করলাম। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, এই খাদেম, তুমি তো যখন এই
গোশত তুমি যখন ঝাড়ফুঁক করছিলা ওই সময় তো তুমি আল্লাহর নামে ঝাড়ফুঁক করো নাই, ওই সময় তো তুমি লাত উজ্জার নামে তুমি ঝাড়ফুঁক করছিলা, মূর্তির নাম দিয়ে তুমি ঝাড়ফুঁক করছিলা। তার মানে তুমি শিরিক করছিলা। শিরিকের মাধ্যমে উপার্জিত খাদ্য তুমি আমার সামনে পেশ করছো, এই খাদ্য তো আমার জন্য খাওয়া হালাল নয়। কিন্তু এক টুকরা তো খেয়ে ফেলাইছে। তাকওয়া আল্লাহর গুণ, তাকওয়া আল্লাহর গুণ যদি ভিতরে চলে আসে, তাকওয়া যদি ভিতরে আইসা যায়, মুসলমান ভাইরা আমার তাদের কাজকর্ম একটু ভিন্ন হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইছি তাই কি হয়েছে? বেশি করে পানি খায় আর গলার ভিতরে হাত ঢুকায়, আঙ্গুল ঢুকায়, বেশি করে পানি খায় আর গলার ভিতরে আঙ্গুল ঢুকায়, বমি করবে, বমি করার জন্য। যতক্ষণ পর্যন্ত বমি না হয়েছে ততক্ষণ পর্যন্ত হযরতে আবু বকর সিদ্দিক পানি খাইছে। হযরতে আবু বকর সিদ্দিক পানি খাইছে আর নিজের মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া ওই গোশতের টুকরা পেটের ভিতর থেকে বের করার চেষ্টা করতেই থাকছে। মুসলমান ভাইরা আমার, ওখান দিয়ে যাইতেছেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান যখন এই দৃশ্য দেখছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পেটের ভিতর থেকে একটা টুকরা গোশত বের করার জন্য এত কষ্ট করতেছেন, এত মেহনত করতেছেন। হযরত উসমান ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো জানেন না, আপনি না জানা অবস্থায় এই গোশতের টুকরাটা আপনার পেটের ভিতরে গেছে। আল্লাহর কাছে মাফ চান, হতে পারে আল্লাহ পাক আপনারে মাফ করে দিবে। সিদ্দিক আকবর 100% তাকওয়ার অধিকারী যিনি ছিলেন, 100% তাকওয়ার অধিকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওসমান, তুমি কি জানো না পয়গম্বর বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খাদ্যের দ্বারা যেই শরীরের রক্ত মাংস গঠিত হয়, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার ভয় হয় এই যে গোশতের টুকরাটা আমি খাইছি, এই গোশতের টুকরার দ্বারা যদি আমার শরীরের রক্ত মাংস গঠিত হয়, সৃষ্টি হয়, পয়দা হয়, না জানি আমি কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমারে জিজ্ঞাসা করেন, আল্লাহর সামনে আমি জবাবদিহিতা করতে পারবো না। হতে পারে এই হারাম গোশত দিয়া আমার শরীরের রক্ত পয়দা হওয়ার কারণে আল্লাহ পাক আমারে জাহান্নামে ফেলে দিবে। এটার নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বারবার কোরআনের বিভিন্ন জায়গায় ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু মুসলমান, আজকে আমাদের ভিতরে সেই আল্লাহর ভয় নাই। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি আল্লাহকে ভয় করেন? কয়, হ্যাঁ ভয় করি, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহকে ভয় করেন, ভয় করি কিন্তু সুদ ছাড়তে পারি না। আল্লাহকে ভয় করেন, হ্যাঁ ভয় করি, কিন্তু ঘুষ ছাড়তে পারি না। আল্লাহকে ভয় করেন বলে, হ্যাঁ ভয় করি, কিন্তু অন্যায় ছাড়তে পারি না। মুসলমান ভাইরা আমার, এইটা শুধু মুখের দাবি। মুখের দাবি দিয়ে কোনো লাভ হবে না, মুখের দাবি কোনো উপকারে আসবে না। মুসলমান ভাইরা আমার, শুধু মুখে মুখে দাবি করলে হবে না, আমাদেরকে কাজে কর্মেও দেখাইতে হবে আমরা আল্লাহকে ভয় করি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বারবার নোটিশ দিয়ে বলছে, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কি পরিমাণ ভয় করতে হবে? আল্লাহ যেমন ক্ষমতার অধিকারী, আল্লাহ যেহেতু সবচাইতে বেশি ক্ষমতাবান, এই জন্য তাকে ভয় করতে হবে সবচাইতে বেশি। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় উরদান শহরের একজন গভর্নর ছিলেন। উনি ওই গভর্নরকে নিযুক্ত করেছেন, ওনার একটা চাকরি দিছে, ওনারে গভর্নর বানাইছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। গভর্নরের প্রথম মাসের বেতন যখন পাইছে, উনি মনে মনে চিন্তা করলেন, যেই মানুষটা আমারে চাকরি দিল, আমার প্রথম মাসের বেতনের কিছু টাকা দিয়া আমি তাকে কিছু হাদিয়া দিতে চাই। এই জন্য ওই উরদান শহরের গভর্নর তার প্রথম মাসের বেতনের টাকা দিয়া উনি কি করলেন, 2 ব্যাগ খেজুর কিনলেন, 2 বক্স খেজুর কিনলেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু সেই উরদান শহর থেকে এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে সেই খেজুর কিভাবে পাঠাবেন? কারণ ওই সময় তো আর হেলিকপ্টার বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, কিভাবে পাঠাবেন? কিন্তু উনি দেখতে পান রাজধানী থেকে একটা গাড়ি গেছে, কিসের গাড়ি? উটের গাড়ি গেছে। এগুলোই হলো ওই সময়কার বাহন। একটা উটের গাড়ি গেছে সেই উদ্যান শহরে। এই গাড়িটা খালি গাড়ি ফেরত আসতেছে রাজধানীতে। উনি দেখলেন খালি গাড়ি ফেরত যাচ্ছে, গাড়িতে তো কোনো মাল নাই, শুধু ড্রাইভার আছে। এই জন্য উনি মনে করলেন, যেহেতু এই গাড়িটা রাজধানীতে যাচ্ছে, এই গাড়িতে করে আমি খেজুরটা হাদিয়া পাঠাই বাদশার কাছে, আমিরুল মুমিনিনের কাছে। উনি এই জন্য ড্রাইভারের কাছে ওই 2 ব্যাগ খেজুর পাঠায়া দিয়ে বললেন, ও ড্রাইভার, এই 2 ব্যাগ খেজুর আপনি রাজধানীতে গিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে দিয়া বলবেন, আপনি যে উদ্যান শহরে যাকে গভর্নর হিসাবে নিযুক্ত করছেন, ওই উদ্যান শহরের গভর্নর নিজের বেতনের টাকা দিয়া, রাষ্ট্রের টাকা দিয়া না, নিজের বেতনের টাকা দিয়া 2 ব্যাগ খেজুর কিনা আপনার জন্য শুকরিয়া স্বরূপ হাদিয়া পাঠায়া দিছে, আপনি গ্রহণ করুন। ওই গাড়িতে করে 2 ব্যাগ খেজুর নিয়ে যখন রাজধানীতে আসে, 2 ব্যাগ খেজুর যখন তার সামনে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সামনে পেশ করা হয়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের খেজুর? ড্রাইভার বলেন, এই খেজুরটা হলো আপনি উদ্যান শহরে যাকে গভর্নর হিসাবে নিযুক্ত করছেন, ওই গভর্নর তার নিজের বেতনের টাকা দিয়া খেজুর কিনা আপনার জন্য হাদিয়া পাঠাইছে। বলে, কিসে পাঠাইছে? কোন গাড়িতে পাঠাইছে? ড্রাইভার ডাক দিয়ে বলেন, রাজধানী থেকে যে গাড়িটা উদ্যান শহরে গিয়েছিল, ওই রাষ্ট্রীয় গাড়িতে পাঠাইছে। ওই গাড়ি কি তার বাপের টাকা দিয়ে কেনা? ওই গাড়ি কি তার খেজুর আনার জন্য গিয়েছিল কিনা? এই গাড়িটা তো রাষ্ট্রের গাড়ি এবং রাষ্ট্রের টাকার বেতনভুক্ত ড্রাইভার এই গাড়ি চালায়া আনছে। এই গাড়িতে তো তার খেজুর পাঠানোর কোনো অধিকার নাই। তার ব্যক্তিগত খেজুর কেন রাষ্ট্রের গাড়িতে করে বহন করে আনলো? না না না, রাষ্ট্রীয় গাড়িতে ব্যবহারকৃত খেজুর আমার জন্য খাওয়া হালাল হবে না। রাষ্ট্রীয় গাড়িতে যেই খেজুর বহন করে আনছে, এই খেজুর আমার জন্য খাওয়া হালাল হবে না। মুসলমান ভাইরা আমার, রাষ্ট্রীয় গাড়িতে খালি গাড়ি আসতেছে, ওই গাড়িতে 2 ব্যাগ খেজুর পাঠাইছে। কেমন তাকওয়া তাদের ভিতরে ছিল। আর আজকে যদি রাষ্ট্রীয় পদধারীরা গাড়ি পায়, ওই গাড়ি দিয়া তার 14 গোষ্ঠী চলে। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
লোকাল গাড়ি হয়ে যায়, লোকাল বাস হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল! না না না, এই গাড়ি তো আমার খেজুর আনার জন্য ওই শহরে যায় নাই, তার খেজুর আনার জন্য ওই শহরে যায় নাই। যেই রাষ্ট্রের গাড়ি ব্যবহার করে যেই খেজুর আমার জন্য হাদিয়া পাঠাইছে, এই খেজুর আমার জন্য খাওয়া জায়েজ হবে না। না না না, তাড়াতাড়ি যাও, এই খেজুর বাজারে বিক্রি করে তার অর্থগুলা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। ওই জায়গার ভিতরেই উপস্থিত ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আপন ভাতিজা, প্রেসিডেন্টের ভাতিজা উপস্থিত দৃশ্য দেখতেছেন। উনি যখন দেখলেন তার চাচা খেজুর গ্রহণ করলেন না, বাজারে বিক্রি করার নির্দেশ দিলেন এবং ওই টাকাগুলো, অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে রাখার জন্য বললেন। উনি তখন ওই ড্রাইভারকে বললেন, তুমি এই খেজুরগুলা বাজারে নিয়ে যাও, মানুষেরা যেই দাম বলবে আমি তার চাইতে 2 টাকা বেশি দিয়া এই খেজুর আমি কিনে নেব। উনি বাজারে নিয়ে গেছে, বাজারে যেই দাম বলছে তার চাইতে 2 টাকা বেশি দিয়া ওই খেজুর আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ভাতিজা ওই খেজুর ক্রয় করে নিছে। খেজুর ক্রয় করে নেওয়ার পরে এক ব্যাগ খেজুর নিজের পরিবারের জন্য রাইখা দেয়, আরেক ব্যাগ খেজুর নিয়ে তার চাচার কাছে চলে যায়, প্রেসিডেন্টের কাছে চলে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে ডাক দে বলে, ও আমার চাচা, আপনি এই যে আপনার জন্য আমি এক ব্যাগ খেজুর হাদিয়া আনছি, আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। খেজুরের প্যাকেটের দিকে যখন তাকাইছে, কি ব্যাপার, এটা কি ওই খেজুর নয় যেই খেজুর উর্দান শহরের গভর্নর আমার জন্য হাদিয়া পাঠাইছিল, এটা তো ওই খেজুর আমি দেখতে পাচ্ছি। কয় হ, ওই খেজুরই। তবে এই খেজুর এটা এখন আপনার জন্য খাওয়া হালাল হবে। কয় কিভাবে? কয় এই খেজুর বাজারে বিক্রি করার পরে ওই খেজুর কিনেছিলাম আমি, নিজের টাকা দিয়ে কিনেছি। আর এই যে রসিদ দেখেন, এই যে রাষ্ট্রের পক্ষ থেকে আমার এই রসিদ দেওয়া হয়েছে 32 টাকার রসিদ, এই রসিদের টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সুতরাং এই নিজের টাকা দিয়া এই খেজুরগুলো আমি ক্রয় করছি। এখন থেকে এই খেজুরগুলার মালিক হলাম আমি, আর আমার নিজের মালিকানার খেজুর আমি এক ব্যাগ আমার পরিবারের জন্য রাখছি, আর এক ব্যাগ খেজুর আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, ঠিক আছে দাও, এখন আমার জন্য খাওয়া হালাল হবে। এ মুসলমান, দেখেন তাদের ভিতরে তাকওয়া কি পরিমাণ ছিল। আমরা তো তাদের ঘটনাগুলো শুধু বলি আর কত মজা নিয়ে আমরা শুনি, বলতেও মজা, শুনতেও মজা, ভালো লাগে। কিন্তু মুসলমান, এই গুণটা অর্জন করা কিন্তু বড় কঠিন। মুসলমান ভাইরা আমার, তাকওয়া আল্লাহর গুণ আমাদের ভিতরে কিন্তু নাই, সমাজের ভিতরে নাই। সমাজের ভিতরে যদি এই তাকওয়া আল্লাহর খোদাভীতির গুণ যদি এসে যায়, ওই সমাজের ভিতরে শান্তির বাতাস বইতে থাকবে। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওই যে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছে। রাখাল পথের ভিতরে, মাঠের ভিতরে দেখেন একজন রাখাল বকরি চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। রাখালের সাথে দেখা, কিন্তু রাখাল চেনে না, রাখাল জানে না এটা কে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছদ্মবেশে ঘোরাফেরা করতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাকতে বলে, ও রাখাল, আমি হলাম একজন গরিব মুসাফির মানুষ,
আমি লম্বা পথ অতিক্রম করে আসছি, আমার কাছে যে সামানাদি ছিল তা শেষ হয়ে গেছে। মেহেরবানি করে তুমি যদি আমারে একটু ছাগলের দুধ দিতে পারো তাহলে আমার বড় উপকার হইতো, আমি তোমার জন্য দোয়া করব। ওই রাখাল ডাকতে বলে, ওহে পথিক, তুমি জানো না যে ছাগলগুলা তুমি দেখতেছো এই ছাগলগুলার মালিক কিন্তু আমি না, আমি শুধু এই ছাগলগুলার পাহারাদার। আমার এই ছাগলগুলার মালিক কিন্তু আমি না, এই ছাগলগুলার একজন আসল মালিক আছেন। ওই মালিকের পক্ষ থেকে এই ছাগলগুলা দেখাশোনা করার জন্য আমি একজন বেতনভুক্ত কর্মচারী মাত্র। আমি তো আমার মালিকানায় ছাগল থাকলে তোমারে দুধ দিতে পারতাম, কিন্তু আমি এখন কিভাবে দেব বলো? মুসলমান ভাইরা রে আমার, ওই রাখাল ডাকতে বলে, না না না, এই ছাগলের দুধ তোমারে দিতে পারি না। ছাগলের দুধ তোমারে কিভাবে দেব? এই ছাগলের মালিক তো আমি না। হযরত ওমর বলেন, ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, তোমারে আমি কিছু টাকা দিয়া তোমার থেকে একটা ছাগল আমি কিনে নেই, আর ওই ছাগলের মালিক আমি হয়ে গেলাম। পক্ষান্তরে তুমিও কিছু টাকার মালিক হয়ে গেলা। আর ছাগল যখন আমার মালিকানায় চলে আসছে, ওই আমার মালিকানার ছাগলের দুধ আমি পান করলাম, ঠিক আছে, আমিও আমার মালিকানার ছাগল থেকে দুধ পান করলাম। পক্ষান্তরে তুমিও কিছু টাকার মালিক হয়ে গেলা। এখন আর কোনো অসুবিধা থাকলো না। তোমার মালিক যদি তোমারে বলে ছাগল কি হয়েছে, তুমি বলবা জঙ্গল থেকে একটা বাঘ এসে খায় গেছে। ওই রাখাল ডাক দিয়ে বলে, আমি সংক্ষেপে বলতেছি, ওই রাখাল ডাক দিয়ে বলেন, ওগো পথিক, আমি যদি আমার মালিককে বলি একটা দুইটা নয়, আমার পুরা ছাগল পাল জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলাইছে, আমার মালিক আমারে অবিশ্বাস করবে না। কিন্তু ফাইনাল্লাহ, তুমি বলো তো আমার মালিককে আমি ফাঁকি দিতে পারি, আমার মালিককে আমি ভুল বুঝাইতে পারি, কিন্তু আসমানের মালিক আল্লাহরে আমি কি দিয়া বুঝাইব? আমিরুল মুমিনিন ডাকতে বলে, রাখাল আইসো, আমার বুকে আইসো। তোমার মতো মানুষ এখনো পর্যন্ত আমার রাষ্ট্রের ভিতরে বিদ্যমান আছে দেখা আমার রাষ্ট্র এখনো পর্যন্ত সুন্দরভাবে চলতেছে। মুসলমান ভাইরা আমার, একজন রাখালের ভিতরে তাকওয়া ছিল। আমরা যত আগের দিকে তাকাই তত দেখতে পাই তাকওয়াবান পরহেজগার মানুষের সংখ্যা বেশি। আর যত আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, তত তাকওয়া শূন্য মানুষের সংখ্যা বেশি। মুসলমান ভাইরা আমার, আজকে আমার আলোচনার সার কথা হলো আমাদের সমাজের ভিতরে তাকওয়া আনতে হবে, তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করতে হবে, সমাজের মানুষগুলোর ভিতরে তাকওয়া আনতে হবে, আমার নিজের ভিতরে তাকওয়া আনতে হবে, আপনার ভিতরে তাকওয়া আনতে হবে, ব্যক্তির ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি তাকওয়া আল্লাহর গুণ এসে যায়, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্রটা স্বর্ণের রাষ্ট্র হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তাকওয়ার উপরে চলার তৌফিক দান করুন, আমিন।